আক্রান্ত। রিসেন্টলি দেখবেন এই শান্ত শিষ্ট ইসলাম প্রিয় শান্তিপ্রিয় মুসলিমদেরকে উস্কানি দেয়া হচ্ছে, উত্তেজিত করার জন্য আমার নবীকে গালি দেয়া হচ্ছে। আরশের অধিপতি আল্লাহ রাব্বুল ইজ্জাতের নামে এমন অশ্লীল শব্দ ব্যবহার করা হচ্ছে যেগুলো মুখে তোলা আমাদের পক্ষে সম্ভব না। প্রিয় ভাইরা, আমরা আজকের এই চাঁপাইনবাবগঞ্জের বিশাল ঐতিহাসিক তাফসীরুল কোরআনের প্রোগ্রাম থেকে এই এন্টিরিম গভর্নমেন্টের কাছে বিনীত আবেদন জানাতে চাই, আপনারা শান্তিপ্রিয় মুসলিম জনতার ধৈর্যের পরীক্ষা নেবেন না। ধৈর্যের পরীক্ষা আপনারা নেবেন না। সহ্যের সীমা ছাড়িয়ে গেলে জনতা নিজেই আইন প্রয়োগ করার, বিচার করার দায়িত্ব হাতে তুলে নিবে। এটা আমরা চাই না, এটা আমরা চাই না, আমরা চাই না। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে খাটো করে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করে, অবমাননা করে, শব্দ ব্যবহার করে, অশ্লীল শব্দ ব্যবহার করে, তাদের ব্যাপারে আমরা সর্বোচ্চ শাস্তি কামনা করি। সর্বোচ্চ শাস্তি তাদের জন্য বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশে ব্লাসফেমি আইন করে চিল্লায় বলেন ঠিক কিনা? তা না হলে জনগণ যদি বিচার হাতে তুলে নেয়, এই বিশাল জনস্রোতকে থামানো সম্ভব না। আমরা শান্তি চাই কি চাই না? আওয়াজ করে বলেন। আল্লাহর নবীর বিরুদ্ধে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে খাটো করে কবিতার নামে, গদ্যের নামে অশ্লীল শব্দ চয়নকে আমরা মেনে নিব? অশ্লীলতাকে আমরা মেনে নিব? কারণ আল্লাহর নবী আমার ঈমান, আমার নবী আমার ঈমান। নবীকে ভালোবাসা ঈমানের অংশ শুধু এতটুকু নয়, আমার নবীর ভালোবাসাটাই হচ্ছে ঈমান। চিল্লায় বলো ঠিক কিনা? আমার নবীর জন্য আমরা বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি আছি না নাই? রাজি আছো মুসলমান? কারা কারা রাজি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বসুন, থামুন। ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া নাফসি ওয়া রূহি ইয়া রাসূলুল্লাহ। আমরা আমাদের প্রিয় নবীর জন্য জীবন বিলিয়ে দিতে রাজি। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমরা বিনীত আবেদন জানাই, দেশের পরিস্থিতি আরো নাজুক হওয়ার আগেই যারা এই সমস্ত অবমাননার সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান জারি করতে হবে। আজকের এই বিশাল তাফসীরুল কোরআনের প্রোগ্রাম থেকে এই দাবি জানিয়ে আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীম থেকে আলোচনা শুরু করছি। আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ। সবাই পড়ুন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা দেখেছেন এত বড় প্যান্ডেল সাধারণত হয় না বাংলাদেশে। আমি তো বিভিন্ন বিভাগে গিয়েছি, মাঠ অনেক বড় থাকে। এটাও বাংলাদেশে ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ড। আলহামদুলিল্লাহ, আমাদের ভাইরা চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ। এবং রাজশাহীবাসী চমক দেখানোর কারণ আছে, কারণ ওনারা সুযোগ পাইছে বেশি, সময় পাইছে বেশি। ঠিক কিনা বলেন? ওনারা প্ল্যান করেছে, সব বিভাগ যেটা না করছে আমরা চাঁপাইনবাবগঞ্জ থেকে ওইটা করে দেখাই দেব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা প্রাণ ভরে দোয়া করি আমার ভাইদের জন্য যারা এই চমৎকার কোরআনের বাগানকে সাজিয়েছেন। প্রিয় ভাইয়েরা, আমরা মূল আলোচনাতে যাওয়ার আগে আমি একটু অনুরোধ করব, মাশাআল্লাহ, এখনো আপনাদেরকে বসুন, শান্ত হন, আল্লাহর ওয়াস্তে থামুন, কিছুই বলা লাগে নাই। লক্ষ লক্ষ কোরআন প্রেমী জনতা আজকে এক হয়েছে, কিন্তু কোনো আওয়াজ নাই, নীরব নিস্তব্ধ। মাশাআল্লাহ, ডান দিকে তো একেবারে পিন ড্রপ সাইলেন্ট, পিন পতন নীরবতা। এইদিকে আমার ভাইরা জায়গা পাচ্ছেন না আমি জানি, আমি দেখেছি সবাইকে, এই যে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি আমার প্রিয় ভাইদের জন্য দোয়া করব আর আবেদন করব, আপনারা একটু শান্ত থাকুন, মেহেরবানি করে শান্ত থাকুন। পারলে বসুন, পারলে বসে পড়ুন, না পারলে দাঁড়িয়ে আজকে আমরা আলোচনা শুনব। না পারলে দাঁড়িয়ে। এই যে ভলান্টিয়ার্স ভাইরা, আপনাদেরকে একটা ওয়েল সিকিউরড প্রোগ্রাম উপস্থাপন প্রেজেন্টেশন দেওয়ার জন্যই ওনারা এত পরিশ্রম করছে। ওনাদেরকে আপনারা আপনাদের বিরোধী ভাববেন না, শত্রু ভাববেন না, ধাক্কাধাক্কি করবেন না, মেহেরবানি করে। নিজের সেফটি, সিকিউরিটি উইল বি গেট দ্য আপারমোস্ট প্রায়োরিটি হিয়ার টুডে। যদি পারেন বসে যান, না পারলে দাঁড়িয়ে থাকেন। ধাক্কাধাক্কি দেখলে সেফ এক্সিট নেন, আস্তে করে পেছনে চলে যান, ধাক্কাবেন না, মেহেরবানি করে ধাক্কাবেন না। এই দিকটাতে আমাদের বিজিবির ভাইয়েরা, স্বেচ্ছাসেবক ভাইয়েরা, ভলান্টিয়ার্সরা খুব ট্রাই করছে। মেহেরবানি করে না পারলে আস্তে আস্তে পেছনে যান, এই জায়গাটা থেকে বিশৃঙ্খলা করবেন না আপনারা। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, অনেক ভালো। বলতে না বলতে শান্ত হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর মেহেরবানি, আমাদের এই প্রোগ্রামগুলোতে আমরা একটা ইনক্লুসিভ প্রোগ্রামের কথা বলি। আমি জানি যে চাঁপাইনবাবগঞ্জ জেলার সামাজিক নেতৃবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ সব আজকে একত্রিত হয়েছেন আজকের এই মঞ্চে।
আজকের এই মঞ্চে আছে হেফাজতের নেতৃবৃন্দ, আহলে হাদিস প্ল্যাটফর্মের নেতৃবৃন্দ, আলিয়া মাদ্রাসা, কৌমি মাদ্রাসার মুহতামিম সাহেবগণ, অত্র এলাকার আইম্মাতুল মাসাজিদ, ইমাম সাহেবগণ, মুয়াজ্জিন সাহেবগণ, খতিব সাহেবগণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মণ্ডলীরাও এসেছেন। আমাদের শিক্ষক তুল্য আজকে আমরা কথা না বলে ওনাদের কাছ থেকে নসিহাত এবং দিক নির্দেশনামূলক বাণী শুনতে পারলে আমরা বেশি কিছু শিখতে পারতাম। তারপরেও আলহামদুলিল্লাহ আমরা কিছু কথা বলার সুযোগ পেয়েছি, এই সময়টাকে আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। আমি শেষবারের মতো অনুরোধ করবো, এই যে এই জায়গায় পুরো মাহফিল একেবারে কোয়াইট এন্ড কাম, মাশাআল্লাহ, এই জায়গায় সামান্য হ্যাঁ থেমে যাবেন, আওয়াজ করবেন না। আমি দেখতে পাচ্ছি অসংখ্য এলইডি স্ক্রিন যে একেবারে পেছনে তা নয়, এইখান থেকেই শুরু, এইখান থেকেই আপনারা এলইডি স্ক্রিনের দিকে তাকান। ভলান্টিয়ার আপনাকে থামাবে, পুলিশ ভাইয়েরা নিয়ন্ত্রণ করবে, এমনটা না। আমরা সবাই আজকে দায়িত্বশীল। প্রিয় চাঁপাইনবাবগঞ্জ, আওয়াজ করে বলেন সবাই দায়িত্বশীল আজকে আমরা, ঠিক কিনা? মাশাআল্লাহ। আমি 10 থেকে 1 গুনবো, 10 থেকে 1 গুনার সাথে সাথে এই জায়গাটা একেবারে ঠান্ডা হয়ে যাবে, ডান দিকের মতো ইনশাআল্লাহ। এরপরে আমরা আলোচনা শুরু করব। না, কেউ কারো গায়ে হাত দেওয়া যাবে না, লাঠি তোলা যাবে না, পানি মারা যাবে না, কিছু করা যাবে না। আমার ভাইরা ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ মাশাআল্লাহ, অনেক দায়িত্বশীল, মাশাআল্লাহ। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। মাশাআল্লাহ, ঠিক আছে, অনেকটাই নিয়ন্ত্রিত হয়েছে। মুখে কোনো আওয়াজ হবে না, থামুন বসুন বলার দরকার নেই। হাত দিয়ে, স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো, হাত দিয়ে ইশারা দিন, হাত দিয়ে, মুখে কোনো আওয়াজ হবে না। মাশাআল্লাহ। প্রিয় ভাইরা, যেহেতু এটা কোরআনের মজলিস, কোরআনের মাহফিল, কোরআনের মজলিসের একটা আদব আছে, ঠিক কিনা বলেন তো সবাই? আদব আছে। আমরা এই আদব রক্ষা করে চলবো শেষ মুহূর্ত পর্যন্ত। বেশি সময় নিব না, খুব বেশি সময় আমার হাতে নাইও। অল্প কিছু সময় কিছু জরুরি আলাপ আছে আপনাদের সাথে, কিছু কথা বলবো, আপনারা শান্ত হবেন। আর যেন আমার আলোচনায় ঢুকে যাওয়ার পরে আলোচনা থামিয়ে যেন বলা না লাগে শান্ত হন, থামুন, এগুলো যেন বলা না লাগে। মাশাআল্লাহ, এই তো ঠিক আছে। প্রিয় ভাইরা, বলুন তো, আমরা যে আরবি মাস অতিবাহিত করছি, কাটাচ্ছি, মাসটির নাম কি? শাবান। মাশাআল্লাহ, এই তো আপনারা সবাই জানেন। শাবানের পরেই যে মাস আসবে এটার নাম কি? রমাদান। যে আসতেছে, আপনাদের ভাল লাগে? হ্যাঁ, রমাদান নাম শুনলেই মুমিন হৃদয়ে বয়ে যায় প্রশান্তির ফল্গু ধারা, ঠিক কিনা? একটা আনন্দ, একটা উচ্ছ্বাস আমাদের হৃদয়ের মধ্যে চলে আসে। রমাদান সাইয়্যিদুশ শুহুর, 12 মাসের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম মাস রমাদান আল মুবারক আসছে। আত্মশুদ্ধির মাস, আত্মসংশোধনের মাস, শুদ্ধাচারের মাস, নিজেকে আলোকিত করবার মাস, ঠিক কিনা বলেন? এই রমাদানুল মুবারকে আমাদের কি করণীয়, কি বর্জনীয়, হোয়াট টু ডু এন্ড হোয়াট নট টু ডু, এই টপিকসের উপর কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমি আমার খুতবার শুরুতে সূরা বাকারার 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা কোন মাসে কোরআন আল কারীমকে, মহাবিশ্বয় কোরআন আল কারীমকে এই পৃথিবীতে নাজিল করেছেন সেটা আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, রমাদান এমন একটা মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। আর এই কোরআন হচ্ছে বিশ্ব মানবের জন্য পথ নির্দেশিকা, হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা এবং সত্য মিথ্যা পৃথক করার আসমানি মানদণ্ড রূপে জামিনে আমাদের জন্য কোরআন নাজিল করেছে কে? আওয়াজ করে বলেন তো, আল্লাহর নাজিল করা এই কোরআনে কোনো ভুল আছে? সবাই বলেন নাই। সবাই বললে এতটুকু আওয়াজ হয় আমি বিশ্বাস করি না। গলা ছেড়ে দিয়ে বলেন, আল্লাহর নাজিল করা এই সর্বশেষ আসমানি কিতাব আল কোরআনে কোনো ভুল আছে?
সন্দেহ আছে? সংশয় আছে? বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস এমন কিতাব যেটা পড়ে গবেষণা করে এর তথ্য, উপাত্ত, ইনফরমেশন, লেসন নিয়ে শেষ করা যায় না। সুবহানাল্লাহ।